Hello friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS চ্যানেল। আমি বিনোদ স্যার আজকে তোমাদের 2017 WBCS প্রিলিমিনারির কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মেগা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে WBCS 2021কে টার্গেট করে। লেটেস্ট প্যাটার্ন অনুসারে কিন্তু করানো হয়েছে। ব্যাচ 1 ব্যাচ 2 ফুল হয়ে গেছে, ব্যাচ 3 অ্যাডমিশন চলছে। লাস্ট ডেট কিন্তু 25শে জানুয়ারি, 25th জানুয়ারি। যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা কিন্তু অবশ্যই 25শে জানুয়ারির আগেই নিয়ে নিও, কারণ 25শে জানুয়ারির পর আর কোনো অ্যাডমিশন নেওয়া হবে না। ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর কোয়েশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ। In an examination, 35% student fail in mathematics, 15% fail in English. If 10% fail in both, the pass percentage কি হবে? তাহলে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে সুবিধা। এটা হলো কি বোথ 10% আছে, আর ম্যাথে কত আছে? ম্যাথ 35%, ইংলিশে আছে 15%, এগুলো সব ফেল। তাহলে অনলি ম্যাথ কত হবে? 35 থেকে 10 বিয়োগ করলে, এটা তো 10 বিয়োগ করলে কত হচ্ছে? 25%। আর 15 থেকে 10 বিয়োগ করলে অনলি ইংলিশ কি হচ্ছে? অনলি ইংলিশ 15 থেকে 10 বিয়োগ করলে 5%। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? যে অনলি ম্যাথে ফেল সেটাও ফেল, বোথ সাবজেক্টে যেটা ফেল সেটাও ফেল, আর এটা 5%। তাহলে কত হলো? 40%। তাহলে টোটাল ফেল কত? 40%। তাহলে পাস কত হবে? পাস পার্সেন্টেজ তাহলে 100 - 40 ইকুয়াল টু কত? 60%। তাহলে অ্যান্সার কত হলো আমাদের? 60%। এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এ পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 meter long notice that a train which passes him in 5 seconds passed completely through the station in 15 seconds. The length of the train is. তাহলে দেখো, যখন তাকে ক্রস করছে, যখন এই ম্যানকে ক্রস করছে, তখন টাইম নিচ্ছে কত? 5 সেকেন্ড। আর যখন কি করছে, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120, তখনও টাইম লাগছে কত ক্রস করতে? তখন টাইম লাগছে 15 সেকেন্ড। মানে কি হচ্ছে যে এই যে 10 সেকেন্ড এক্সট্রা লাগছে, এই যে 10 সেকেন্ড এক্সট্রা লাগছে, এই 10 সেকেন্ড এক্সট্রা কেন লাগছে? এই 120 মিটারের জন্য, 120 মিটারের জন্য। তাহলে ওর স্পিড কত? 1 সেকেন্ডে কত যাবে? 120/10 মানে 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। আমি ট্রেনের স্পিড পেয়ে গেলাম কত? 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা কিলোমিটার পার আওয়ার দরকার নেই। কেন? কারণ যেহেতু মিটারে আমার অ্যান্সার আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কী পাবো? যে 5 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 5 × 12 মানে কত? 60 মিটার। 60 মিটার। তাহলে অপশন এ হচ্ছে কি রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে এ ম্যান ডিপোজিটেড rupees 3000 in a bank and rupees
2500 in a post office. Rate of interest of bank is 0.5% more than the post office. If he gets rupees 235 as total interest at the end of the year, the rate of interest of post office is. দেখো ব্যাংক আর একটা পোস্ট অফিস, ব্যাংকে কত টাকা রেখেছে 3000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছে কত 2500 টাকা। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলছে যে রেট অফ ইন্টারেস্ট অফ ব্যাংক ইজ 0.5% মোর দ্যান দ্য পোস্ট অফিস, 0.5% বেশি। তাহলে দেখো এখানে 0.5% আমি আগে প্রথমে বার করে নেব। তাহলে 3000-এর 0.5% কত? মানে 15, অথবা ডাইরেক্ট 1% মানে কত 30, 3000-এর 1% মানে 30, 0.5% মানে কত 15, ডাইরেক্ট 15। এবার ইন্টারেস্ট কত পেয়েছে? ইন্টারেস্ট পেয়েছে টোটালি 235। তাহলে আমি 235 থেকে যদি 15 আমি বিয়োগ করি তাহলে 220 টাকা কি হচ্ছে? বোথ এই দুটোর একই ইন্টারেস্ট 220। কেন? কারণ আমি যেটা এক্সট্রা ছিল সেটা আমি কি করেছি আলাদা করে রাখলাম, যে 3000-এর 0.5% মানে কত 15। তাহলে জাস্ট 15 বিয়োগ করলাম, যে 220 রিমেনিং থাকলো সেটা কি হলো ইকুয়ালি হবে 3000 আর 2500 মানে কি 5500। 5500 কত পার্সেন্টেজ? মানে 220 টাকা। তাহলে এটা ডাইরেক্ট বোঝাই যাচ্ছে যে এটা কত 4%, 4%। ক্লিয়ার? মানে কত হচ্ছে অ্যান্সার? যে সি 4%। বা যদি কেউ বুঝতে না পারো তাহলে এটা কি করবে, যে 5500 ইন্টু x%, এটা মানে কত 220, 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 220/55। তাহলে কত হচ্ছে 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4। বোঝা গেল কি না? তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। আমাদের এক্স ওয়াই দরকারই নেই, যেটা এক্সট্রা বলেছে সেই এক্সট্রাটা আগে বের করে নেবো, দিয়ে ফাইনালি কি করব বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে যেটা আসছে সেটা কি ইকুয়ালি ইন্টারেস্ট আসছে। মানে কি যে ব্যাংকে তাহলে টোটাল কত ছিল 4% ছিল, আর সরি পোস্ট অফিসে 4% ছিল, আর ব্যাংকে 4% তো ছিলই ছিল, আর 0.5% বেশি, মানে কি 4.5% কি ব্যাংকে ছিল আর পোস্ট অফিসে 4% ছিল। ক্লিয়ার? নেক্সট দেখো, the population of a district increases by 4% during the first year and decreases by 5% during the second year. If the present population of a district is 494,000 2 years after it was, তো 2 বছর পর এগো বলেছে, 2 বছর আগে কত ছিল বলেছে। তাহলে দেখো ইনিশিয়াল আর ফাইনাল করবে। ইনিশিয়াল মানে আগে, ফাইনাল মানে কি পরে। তাহলে 4% মানে কত 4/100, কাটাকাটি করলে কত হচ্ছে 1/25। যেহেতু বলেছে ইনক্রিজ তাহলে কি হবে প্লাস, তাহলে 25 ইনিশিয়াল ছিল 1 কমে গেছে হলো কত মানে 26 হলো, ইনক্রিজ হয়েছে। তারপর 5% মানে 1/20, এটা কমে গেছে, তাহলে 20 আগে ছিল পরে হলো কত 19। তাহলে এই দুটো কি করবে গুণ করবে, 25 আর 20 গুণ করলে কত হচ্ছে 500, আর এই দুটো গুণ করলে 494, বা পাশে গুণ করে দেখবে। এবার এই জিনিসটা আমাদের বলেছে 494,000, তাহলে কটা 3টে, এখানে তাহলে 1000 দিয়ে গুণ করো, এখানেও কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 500, আর এখানে 3টে শূন্য, অ্যান্সার। তাহলে কি হচ্ছে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, এ বক্স কন্টেন্স 1 red ball, 1 blue ball and 1 green ball. The ratio of weight of red and blue ball, তাহলে আর বি রেড আর ব্লু বল এদের রেশিও কত আছে 5:6। রেড আর ব্লু
5:6 আর ব্লু আর গ্রিন 5:4। ক্লিয়ার? এই ব্লু ব্লু ইকুয়াল করতে পারো, নাও করতে পারো। দেখো ডাইরেক্ট করাচ্ছি আমি। ইফ দ্য ব্লু বল ওয়েট কত হচ্ছে 60 গ্রাম, ব্লু বল কত হচ্ছে 60 গ্রাম, তাহলে দেখো কত গুণ হচ্ছে 12, তাই না? 12, তাহলে এখানেও ব্লু বল কত হবে 60, তাহলে 10, তাহলে এখানে কত হচ্ছে 10 মানে কত হচ্ছে 50, তাহলে অ্যান্সার কত হচ্ছে দ্য ওয়েট অফ গ্রিন বল, তাহলে 12, তা 4 12 48, 4 12 48। এবার দেখো যদি বলতো রেড, তাহলে রেড হচ্ছে 50, যদি বলে গ্রিন, গ্রিন কত হচ্ছে 48। তাহলে আমাদের যেহেতু দ্য ওয়েট অফ গ্রিন বল চেয়েছে, তাহলে গ্রিন বল হবে এ 48 গ্রাম। ক্লিয়ার? নেক্সট দেখো যে হকি ইন্ডিয়া, তাহলে বেসবল কোথায় হবে? আমেরিকা হবে। ডি হচ্ছে রাইট অ্যান্সার, এটা লিখছি না। নেক্সট দেখো রেশিও অফ বাস আর ট্রেন ফেয়ার 4:5। বাস আর ট্রেন এদের ভাড়ার অনুপাত কত হচ্ছে 4 আর 5। এবার এখানে 400 আর 500 ধরে নেবে, তাহলে সুবিধা হবে, কারণ যেহেতু পার্সেন্টেজ বলেছে। ইফ বাস ফেয়ার ইনক্রিজেস 10%, বাস কি বলছে 10%, তাহলে 400 10% মানে 40, তাহলে 440 হচ্ছে ফাইনালি। আর এটা কি বলছে ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20%, তা 20%, তাহলে 20% মানে কত 100 মানে কত হলো 600। বোঝা গেল? তাহলে 0 ক্যান্সেল, 4 11 44 আর 4 15 60, 11:15, 11:15। কিন্তু কি বলেছে এখানে নিউ রেশিও বাস আর ট্রেন ফেয়ার, তাহলে বাস আর ট্রেন, তাহলে 11 15, 11 15 কথা আছে সি, সি হচ্ছে কি রাইট অ্যান্সার। দেখো 15 11 আছে কিন্তু, তাই না? কিন্তু এখানে ভালো করে দেখবে যে বাস ট্রেন বলেছে আর বাস ট্রেনের ব্যাপারটাই দেওয়া আছে, তাহলে সি হলো কি আমাদের অ্যান্সার। যখনই পার্সেন্টেজ বলবে তখন কি করবে 400 আর 500 ধরে নেবে। নেক্সট দেখো যে 40% অফ এ, 40% অফ এ ইকুয়াল টু 60% অফ বি, অফ মানে গুণ বি, তাহলে এইচ টু বি কত? তাহলে দেখো পার্সেন্টেজ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এটা 2 এটা 3, তাহলে এ বাই বি ইকুয়াল টু 3/2 বা 3:2, তাহলে বি হচ্ছে কি রাইট অ্যান্সার, বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পি ইজ সিস্টার অফ কিউ, দেখো ফ্যামিলি ট্রি দিয়ে করাবো। পি হচ্ছে সিস্টার অফ কিউ, পি ইজ সিস্টার অফ কিউ, কিউ ইজ ওয়াইফ অফ আর, কিউ হচ্ছে ওয়াইফ অফ আর, আর এস অ্যান্ড আর আর ব্রাদার, এস অ্যান্ড আর আর ব্রাদার, এস আর আর ব্রাদার। হোয়াট ইজ পি টু আর, পি টু আর মানে পি হচ্ছে আর এর কে হয় পি, তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা কি হাজব্যান্ড ওয়াইফ, এরা দুইজন। আর এটা কি হচ্ছে এর বোন, তাহলে কি হচ্ছে শালি, শালি মানে সিস্টার ইন ল, সিস্টার ইন ল মানে এ অপশন। বোঝা গেল কি না? মানে স্ত্রীর বোন, স্ত্রীর বোন মানে শালি হচ্ছে, তাহলে কি হচ্ছে এ সিস্টার ইন ল। নেক্সট দেখো নাম্বার ম্যাথামেটিক্স নোটস কি হবে? এটা হবে কি অনেকে কারেন্সি দেবে, কারেন্সি হবে না, এটা হবে মিউজিক। সি হচ্ছে কি রাইট অ্যান্সার, সি। 10% লস, 10% লস, 10% মিন 1/10, লস মানে মাইনাস, তাহলে সিপি যদি 10 টাকা হয়
এসপি কত হবে? এসপি হবে 9 টাকা। তাহলে সে পারচেস করেছে কত? 250 টাকা দিয়ে পারচেস করেছে, মানে সিপি। তাহলে কত দ্বিগুণ করছে? 25 দ্বিগুণ করছে। সিমিলারলি এখানে 25 দ্বিগুণ করতে হবে। 5 9 45, 4 225। এ হচ্ছে কি রাইট অ্যান্সার, এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, a man won rupees 60,000 in a lottery. 35% of the money was taken by the government as a tax he actually received. তাহলে দেখো টোটাল তো 100%, এবার 35% কি করেছে? ট্যাক্সে কেটে নিয়েছে। তাহলে সে পাচ্ছে কত? সে পাচ্ছে 65%। সে পাচ্ছে কত? 65%। তাহলে এই যে 60,000-এর 65% যদি বের করি, তাহলে আমাদের অ্যান্সার 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এটা দুটো 0 এখানে থাকবে। 5 6 30, 0 3 36 37 38 39, তো 39 000, মানে কি বি হচ্ছে রাইট অ্যান্সার, বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 6 টার্ম অফ ফলোয়িং সিরিজ, যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস, দেখো 6 বলেছে, 1 2 3 4 5 6। এটা অনেকে ভুল করতে পারে যে এখানে জাস্ট ড্যাশ দেওয়া আছে ওটাই বার করছো, কিন্তু ওটা হবে না। এটা 5th, এটা হচ্ছে কত? 5th। আর এটা কত হচ্ছে? 6th। তাহলে সিডি ডিই, তাহলে ইএফ আর এফ জি, তারপর লাস্টেগুলো কি হচ্ছে? জাস্ট শুধু স্কোয়ার আছে। তাহলে এফ জি স্কোয়ার হচ্ছে কি অ্যান্সার। তাহলে সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট, দেখো আমি ডাইরেক্ট লিখছি অঙ্কটা, যে 12 ক্রস দিয়ে আছে, এটা 16, এটা প্লাস দিয়ে আছে 24 ক্রস 36। এবার দেখো বলা আছে যে ক্রস যেটা সেটা কি হচ্ছে? জিসিএম। জিসিএম বলতে গেলেই তোমার হচ্ছে কি গসাগু। তাহলে 12 আর 16-র গসাগু কত? মানে কমন টার্ম কত? দেখো কমন টার্ম বের করার জন্য কাটাকাটি করবে। দেখো 4 দিয়ে কাটবে, তো 3 4 12, 4 4 16, আর যাচ্ছে না, কত দিয়ে কাটছে? 4। তাহলে এখানে কত হলো? 4 হলো। এই প্লাসটা এখানে রেখে দিলে, এখানে কত দিয়ে কাটবে? দেখো 4 6 24, 4 9 36, 4 রেখে দিলে এখানে, আবার 2 দিয়ে কাটে, তাহলে ইন্টু 2, 3 2 6, সরি 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 3 9, তাহলে 2 আর 3 আর থাকে না, তাহলে 12। তাহলে এটা কত হলো? 12। বোঝা গেল না? আর এমনি নর্মালি বোঝা যাচ্ছে 24 আর 36 কি 12 দিয়েই যাচ্ছে, তাও ক্যান্সেলেশন মেথড দিয়ে আমাদের এটা করা যায়। ক্লিয়ার? এবার দেখো 4 আর 12 ফাইনালি কি বলছে? 4 আর 12-র আমাদের কি করতে হবে? এলসিএম করতে হবে। এই জিনিসটা মানে সার্কেলের মধ্যে প্লাস যদি থাকে সেটা মিন কি বলছে? এলসিএম করতে হবে। তাহলে 4 আর 12-এর এলসিএম কত? 12। তাহলে সি হচ্ছে কি রাইট অ্যান্সার, সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রথমে গসাগু করতে হবে ব্র্যাকেটের ভিতরে, তারপরে কি করতে হবে? তারপরে আবার ফাইনালি লসাগু করতে হচ্ছে। তারপর দেখো নেক্সট, এম এ এস ও এন, তারপরে এন বি টি পি ও, এটা হলে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কি হবে? এগুলো দেখো যদি তুমি দেখতে পাচ্ছ এম এন এ বি এস টি ও পি এন ও, তাহলে ডাব্লুর পরে কি হবে? এক এক করে ইনক্রিজ হচ্ছে, ডাব্লু এক্স ও পি আর এস এল এম ডি ই। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এক্স পি এস এম ই, মানে এ হচ্ছে কি রাইট অ্যান্সার, এম হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো
চুজ দ্য অড ওয়ান, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি, বেরি বেরি। দেখো বেরি বেরি হচ্ছে কি রোগের নাম, আর বাকিগুলো কি হচ্ছে টাইপ অফ ফ্রুটস, ঠিক আছে। তো ওই জন্য কী হবে, ডি হচ্ছে রাইট অ্যান্সার, ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ, একটা স্টেটমেন্ট বলা আছে, স্টেটমেন্ট অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। স্টেটমেন্টটা কি বলা আছে যে এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস বি মাইনাস এ, সি স্টার 2 স্টার 5 ইকুয়াল টু 97। তাহলে সি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আগে এটাই করে নিই, এই জিনিসটা মানে কি এ বি, মানে এখানে এ এটা বি, ক্লিয়ার। মানে এ বি মানে 5 10 হলো, 10 প্লাস বি মানে 5 মাইনাস এ মানে কত 2 97। তাহলে সি স্টার 10 আর 5 15, 15 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 13, বোঝা গেল। সিমিলারলি আবার কি এ বি মানে 13 সি প্লাস বি বলতে গেলে কি 13, ক্লিয়ার। মাইনাস এ বলতে গেলে কি সি 97। তাহলে 13 সি মাইনাস 1 মানে কত 12 সি ইকুয়াল টু 97 মাইনাস 13। তাহলে 12 সি ইকুয়াল টু 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 4, 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 8। সি ইকুয়াল টু কত হচ্ছে 84/12, 7। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট দেখো যে 5 boys are so standing that they form a circle. Rahim is between Ajoy and Tom. Salman is to the left of Bablu and Ajoy is to the left of Salman. Who is to the right of Bablu? এটা দুটো হতে পারে। দেখো 5টা বলেছে, 4 আর 5, এটা একটা হতে পারে, দুটো হতে পারে, কেস 1 আর কেস 2, ঠিক আছে। দেখো যে রহিম ইজ বিটুইন অজয় আর টম, তো রহিম এটা অজয় আর এটা কি হচ্ছে টম, ঠিক আছে। আর এখানে কি হতে পারে রহিম এটা টম আর অজয়, ক্লিয়ার। এই দুটো হতে পারে, কারণ এখানে তো ফিক্সড এটা, কিন্তু এ আর টি এরা কি করবে অল্টারনেট, এখানে থাকতে পারে আবার ওখানে থাকতে পারে, ক্লিয়ার হলো। তারপর দেখো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে সালমান ইজ টু দ্য লেফট অফ বাবলু। ধরো সালমান বাবলুর লেফটে, ক্লিয়ার। এখানে সালমান বাবলুর লেফটে, ক্লিয়ার হলো, এখানে আমাদের বসানো হলো। অ্যান্ড অজয় ইজ দ্য লেফট অফ সালমান। অজয় দেখো লেফট অফ সালমান আছে, তাই না, কারণ এইদিকে মুখ করে আছে। দেখো এখানে কিন্তু অজয় লেফট অফ কি আছে আর এর লেফটে আছে, তাই না, আর এর লেফটে আছে। তাহলে কি এটা পসিবল না, পসিবল কি হচ্ছে এটা, পসিবল হচ্ছে কি এটা। তো ওই জন্য হু ইজ টু দ্য রাইট অফ বাবলু, বাবলুর রাইটে কে আছে, বাবলুর রাইটে কে আছে টম। তাহলে কি হচ্ছে এ, টম হচ্ছে কি রাইট অ্যান্সার, বোঝা গেল। এভাবে করে কিন্তু তোমাদের করতে হবে, ক্লিয়ার। তো দেখো যতটা কোয়েশ্চেন তোমাদের করালাম আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। যারা উইক আছো তারা দেখো এগুলো কিন্তু তোমরা একটু দেখবে বা এরকম প্যাটার্নের একটু ফলো করবে, বোঝা গেল। আর সবথেকে বড় কথা হলো দেখো এই যে 2017 কোয়েশ্চেনে মানে 50-50%, মানে 50% অ্যারিথমেটিক এসছে, 50% জিআই এসছে। তা অনেকেই ভাবছে যে না আমি শুধু জিআই করবো বা শুধু ম্যাথ করবো, এই কথাটা অনেক আগেও বলেছি তোমাদের। তা সেটা করলে চলবে না, দুটোকেই ইকুয়ালি তোমাদের এগোতে হবে, ক্লিয়ার হলো। তা সত্ত্বেও দেখো
যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো কী মনে হচ্ছে, যে রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, তারপরে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 4-5টা চ্যাপ্টারে কিন্তু বেশি আসছে নর্মালি। তা ওই 4-5টা চ্যাপ্টার আগে তোমরা প্রথমে করে নেবে, যাদের টাইম খুব হাতে শর্ট, তাই না? যেহেতু মার্চ এপ্রিলের মধ্যেই আমাদের পরীক্ষা হতে পারে, সেই সম্ভাবনা আছে। তা ওই জন্য তোমরা তোমাদের একটা রুটিন তৈরি করে নেবে, সেই মতো তোমরা এগিয়ে চলো, আশা করি সাকসেস আসবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।